আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন। ভিডিওটা বানানোর কারণ হচ্ছে যে আসলে এটা সতর্কতামূলক একটা ভিডিও। আ গত কয়েকদিন থেকে বা গত বেশ কয়েকদিন থেকে আমার সোশ্যাল মিডিয়ায় Facebook পেজ বলেন বা TikTok এ বলেন বা Facebook পেজেই বেশি, TikTok এ খুব একটা বেশি না। যারা হচ্ছে যে আমি এবং আমার পরিবার সম্পর্কে ভ্রান্তমূলক আ আ কমেন্ট করছেন, আমাকে হ্যারাসমেন্ট করছেন, গালাগালি করছেন। তো তাদের মোট ১১ জনের একটা আ ১১ জনের একটা চার্জশিট আমি রেডি করছি। আর সেটা হচ্ছে যে আমি অলরেডি পাবলিক প্রসিডিউর এ আমি সাবমিট করে দিয়েছি। ঠিক আছে? তো সতর্কতা এইজন্যই বলছি যে আপনারা যারা আসলে এভাবে এসে আবুধাবিতে থাকেন, দুবাইতে থাকেন, আলাইনে থাকেন, তারা এসে সোশ্যাল মিডিয়াতে এইভাবে একটা মহিলা মানুষকে উইথআউট কোনো প্রমাণ ছাড়া, মানে উইথআউট এনি প্রুফ আপনারা এসে আপনাদের ইচ্ছামতো গালাগালি করছেন, ইচ্ছামতো ভ্রান্তভাবে করছেন। এটা ঠিক না। আপনারা ভাবতেছেন এটা আপনারা বাংলাদেশ পাইছেন, রাইট? বাংলাদেশ না, এটা সংযুক্ত আরব আমিরাত। আর এখন পুরো ওয়ার্ল্ডে আসলে সাইবার ক্রাইম যেটা, এটা খুব গুরুত্বভাবে দেখে। যেহেতু আমি এখানে একজন মা, একজন কর্মজীবী মহিলা, বা আমি একজন আম বিজনেস উইমেন বলতে পারেন। ঠিক আছে? তো আমার চলার পথে যদি আমার যে সবগুলো জিনিস আমি আমার সোশ্যাল মিডিয়াতে আমি টোটাল মোটামুটি একটা আপডেট দিয়ে থাকি। তো সেই ক্ষেত্রে আপনাদের পছন্দ নাই হতে পারে। আমাকে আপনাদের সবার ভালো লাগবে এমন কোনো কথা নাই। যদি আপনার ভালো না লাগে আপনি স্কিপ করেন। আপনি আমাকে ব্লক করে দেন। কিন্তু আপনি আমার কমেন্ট বক্সে এসে আমাকে হ্যারাসমেন্ট করবেন, বুলিং করবেন। নো ওয়ে। এটা এট লিস্ট আমি আর মানব না। আপনারা যারা ভাবতেছেন যে এটা খুব নরমাল জিনিস, হ্যাঁ? না। আমি অলরেডি ১১ জনের জন্য চার্জশিট রেডি করে ফেলছি। ঠিক আছে? আমি এখন মুসাফা পোস্ট অফিসের সরি, মুসাফা পুলিশ স্টেশনের সামনে আছি। সো নেক্সট প্রসিডিউর আমি আগাবো। এটা আমি সতর্কতা দিচ্ছি যে যারা আসলে আমার কমেন্ট বক্সে এসে বা আমার সোশ্যাল মিডিয়াতে এসে উল্টাপাল্টা কমেন্ট করবেন, ভেবে চিন্তে বুঝে কমেন্ট করবেন। না জেনে কোনো রকম কমেন্ট করবেন না। ঠিক আছে? আপনি আপনার যুক্তিতর্ক দিতে পারেন সুন্দর সুশীল ভাষায়। আর না হলে আপনি আমাকে ব্লক করে দিতে পারেন। ওকে? আর আরেকটা জিনিস আমি বলি, সংযুক্ত আরব আমিরাতে যে কোনো মেয়ে যদি চায় তাদের বিরুদ্ধে এরকম অযথা বুলিং করা, হ্যারাসমেন্ট করা, তারা যদি চায় তারা আমার সহযোগিতা নিতে পারে, আমি তাদের হয়ে কাজ করব। শুধু মেয়ে না, পুরুষদের মধ্যেও অনেকে আছেন যে হ্যারাসমেন্টের শিকার হন। যদি আপনি সত্যি থাকেন, রাইট থাকেন, আমি আপনার পাশেও দাঁড়াবো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের এই বার্তাটি অবশ্যই আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর এই ধরনের যদি কোনো হেল্প আপনারা যারা আসলে ভুক্তভোগী আছেন আমার মতো, তারাও যদি আমার কাছ থেকে পেতে চান, আমি আপনাদেরকে কমপ্লিটলি গাইড করতে পারবো। ধন্যবাদ।